দাবিগুলো বলবো আমাদের দাবিগুলো আমরা ইভেন্চুয়ালি আমরা সব জায়গায় কিন্তু এখন এই দাবিগুলো বলছি এটা এই দাবির পক্ষে জনমত সৃষ্টির জন্য আমরা কাজ করছি আমরা সকল রাজনৈতিক দলের সাথে আগেও বসেছি আমরা আবারও বসবো আমরা তাদেরকে দূরে সরাতে চাই না আমরা বিশ্বাস করি তারাও আমাদেরকে দূরে ঠেলে দিতে চায় না আমি যেটা বলেছি যে বাংলাদেশের প্রশ্নে তো সকল রাজনৈতিক গণতান্ত্রিক দল তারা তো একমত ছিল বলেই আমরা এই বড় আন্দোলনে সফলতা অর্জন করেছি আমরা সেটার সামনে ছিলাম পেছন থেকে তাদের বিএনপি 16 বছরের আন্দোলন ছিল অসংখ্য মানুষের ত্যাগ তিতিক্ষা ছিল কাজেই আমরা এটিই বিশ্বাস করতে চাই যে বাংলাদেশের প্রশ্নে কেউ দ্বিমত করবে না এখন সেখানে দেখেন এই জিনিসটাকে ইভেন্চুয়ালি আমরা খুব একটা নেগেটিভলি দেখিও না কেন দেখি না এটাই তো মত প্রকাশের স্বাধীনতা আমরা কেন দেখি না আপনি যে কাজটা বিগত 16 বছর করতে পারেন নাই কোনটাকে আপনারা নেগেটিভলি দেখছেন না মানে সংস্কার না হয়ে নির্বাচন হবে সেটা না আচ্ছা এই যে এখন যে বাদ অনুবাদ হচ্ছে ডিবেট হচ্ছে পলিটিক্যাল ডিবেট হচ্ছে কারণ এটাই তো ডেমোক্রেসির বিউটি ওনারা একটা দাবি করছেন আমরা একটা দাবি করছি এখানে আমরা লেজিটিমেসি জায়গাগুলো আমরা দেখতে চাই আমরা বুঝতে চাই যে আসলে মানুষ কি প্রত্যাশা করে সাধারণ মানুষ কি প্রত্যাশা করে আন্দোলনের স্টেক হোল্ডার যারা ছিল তারা আসলে কিভাবে করে এই দেশকে সাজাতে চায় তারা যেভাবে করে সাজাতে চায় এই দেশ সেভাবে করে সাজবে এটি হচ্ছে আমাদের দাবি একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে এবং মোটা দাগে আমরা যেটা বলতে চাই যে দেখেন আসলে এত বড় গণঅভ্যুত্থান সংগঠিত হলো এবং এত জঘন্যতম গণহত্যা সংগঠিত হলো এরপরে যদি বিচার কার্য সম্পাদিত না হয়ে আমরা নির্বাচনে যাই সত্যিকার অর্থে সংস্কার না করে যদি আমরা নির্বাচনে যাই এটি আমাদের কাছে যেটি বারবার মনে হয়েছে বারবার আমরা বলেছি সেটি আমাদের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা হবে আমরা সেটি করতে চাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বপ্ন নিয়ে আপনারা শুরু করলেন সেই রাজনৈতিক বন্দোবস্তের বাস্তবতা এখন কতটুকু আছে না বাস্তবতা তো ডেফিনেটলি আছে আমি যেটা বলছি যে বাংলাদেশের মানুষ যখন পরিবর্তন প্রত্যাশা করছে আমরা তো সেটাই বলেছি নতুন আমরা যেটা বলেছি যে আমাদের নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা এটা আমরা কিন্তু আজকে বলিনি আপনি খেয়াল করবেন যে 4 তারিখ যখন মানে বিপ্লবের আগের দিন যখন বাংলাদেশের সবচেয়ে বড় সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে শহীদ মিনার থেকে কিন্তু আমাদের আহ্বায়ক কিন্তু এই কথাটি প্রথম বলেছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ আমরা চাই ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপটা আমরা কেন চেয়েছি এই যে সাংবিধানিক জটিলতার কারণে যে জটিলতাগুলো দেখিয়ে যে সংবিধানের দোহাই দিয়ে এই 16টা বছর হচ্ছে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট ধীরে ধীরে আরো দানবের মতন মানে রূপ নিয়েছিল আমরা চাই না যে এই কনস্টিটিউশনাল মানে কনস্পাইরেসি কনস্টিটিউশনাল যে কমপ্লেক্সিটি এটা থেকে যাক আমরা চেয়েছি যে এটা সমাধান হোক বরং এইটা সমাধান হলেই কেবল বাংলাদেশ সঠিক পথে থাকবে